আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ফ্রেন্ড IR1 ভিসায় আসছে, 1 বছর হয়েছে। এখন ওর ডিভোর্স হয়ে গেছে লাস্ট মান্থ। ও কি এখন বাংলাদেশে গেলে আসার পথে ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে? জি, আমার প্রশ্ন হলো, আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007-এ। জি, কোন মাসে? তার ইন্টারভিউ ডেট পড়েছিল এই মাসের 4 তারিখে। জি। তো গত মাসে তাদের মেডিকেল ইন্টারভিউর টাইম ডেট ছিল 15 তারিখে। তারা যখন মেডিকেল দিতে যায়, তখন ডাক্তার বলে যে তোমাকে অন্যান্য আরো দিয়ে একটা ট্রিটমেন্ট করতে হবে। তো সেই ট্রিটমেন্টে সময় নিতে দেয় তার এই মাসে যে ইন্টারভিউ ডেটটা ছিল 4 তারিখে, এই ডেটটা সে অ্যাটেন্ড করতে পারে নাই। প্রশ্ন হলো, এখন ডাক্তার বলতেছে তারা রিশিডিউল দিবে। এখন আমরা কি করতে পারি? আমরা তো একাই আছি। গত মাসে সিটিজেন পরীক্ষা দিচ্ছে, সবকিছু ভালো হয়েছে, শুধুমাত্র লেখাতে একটু সমস্যা ছিল, এর জন্য আবার তাকে পরীক্ষা দিতে বলতো। আমার প্রশ্নটা হলো, তাকে নতুন করে সবকিছু পড়তে হবে নাকি শুধু লেখার জন্যই তৈরি হতে হবে? এইটি আমার প্রশ্ন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ফ্রেন্ড IR1 ভিসায় আসছে, 1 বছর হয়েছে। এখন ওর ডিভোর্স হয়ে গেছে লাস্ট মান্থ। ও কি এখন বাংলাদেশে গেলে আসার পথে ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে? অনেক ধন্যবাদ শাহিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যদি IR1 যেটা উনি মেইন করছে, দ্যাট মিনস হচ্ছে উনি US সিটিজেনের স্পাউস হিসেবে আসছে। উনি যেহেতু IR1 বলেছে, অবভিয়াসলি লুকস লাইক উনি বিয়ের 2 বছর পরে উনি এদেশে এন্টার করেছে। দ্যাট মিনস উনি ফুললি 10 ইয়ার্স এর গ্রিন কার্ড পেয়েছে, যেহেতু কন্ডিশনাল নয়। তো উনি যদি কন্ডিশন, তো অবশ্যই CR1 বলতো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে ওনার দেশে গেলে, যেহেতু উনি IR1 ভিসায় আসছে এবং 10 বছরের গ্রিন কার্ড আছে। ওনার ডিভোর্স হতেই পারে, সেক্ষেত্রে ওনার ওয়েট হওয়ার কোনো কারণ নাই, উনি দেশে যেতে পারে, আবার নিশ্চিত এই দেশে আবার প্রবেশ করতে পারে। মানে আইনগতভাবে কোনো সমস্যা নেই, তবে আবার বলা যায় না, এখন যেহেতু ইমিগ্রেশনে নানান কিছু চলে, একটু সমস্যা, এয়ারপোর্টে নানান ঝামেলা করে, তো সেক্ষেত্রে ভাগ্যের ব্যাপার, তবে আইনগত কোনো সমস্যা নেই, এটাই আপনি বলতে চাচ্ছেন, তাই তো? অনেক ধন্যবাদ জনাব শাহিন, আপনার বন্ধুর জন্য আপনি ফোন করেছেন, খুব ভালো বন্ধু আপনি, সেটা বোঝাই যাচ্ছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জি, আমার প্রশ্ন হলো, আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007-এ। জি, কোন মাসে? তার ইন্টারভিউ ডেট পড়েছিল এই মাসের 4 তারিখে। জি। তো গত মাসে তাদের মেডিকেল ইন্টারভিউর টাইম ডেট ছিল 15 তারিখে। তারা যখন মেডিকেল দিতে যায়, তখন ডাক্তার বলে যে তোমাকে অন্যান্য আরো দিয়ে একটা ট্রিটমেন্ট করতে হবে। তো সেই ট্রিটমেন্টে সময় নিতে দেয় তার এই মাসে যে ইন্টারভিউ ডেটটা ছিল 4 তারিখে, এই ডেটটা সে অ্যাটেন্ড করতে পারে নাই। প্রশ্ন হলো, এখন ডাক্তার বলতেছে তারা রিশিডিউল দিবে। এখন আমরা কি করতে পারি? আমরা তো একাই আছি। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান, এই বিষয়টি আসলে খুবই হতাশাজনক, দুঃখজনক। এ ব্যাপারে আপনার কি পরামর্শ? এটার ব্যাপারটা হচ্ছে যে এটা খুবই একটা মানে অবশ্যই হতাশাজনক, কারণ অনেক প্রতীক্ষার পরে যখন একটা ইন্টারভিউ ডেট পায়, এখন একটা আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। ওনারা মেডিকেল সেন্টারে গিয়েছে, ওনারা বলছে যাওয়া লাগবে না, ডেটটা স্কেডিউল হবে, কখন হবে। এটা আসলে খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন কোনো ব্যক্তি দেশে ইমিগ্রেন্ট হবে, অবশ্যই তাদের একটা প্রপার যে মেডিকেল করতে হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু যেটা কিছু ডিজিজ আছে যেগুলো কিনা যদি রেড ফ্ল্যাগ থাকে, সেগুলো যদি দেখা যায়, তখন কিন্তু তারা কিন্তু ওই ইন্টারভিউর জন্য কিন্তু ওই মেডিকেল সেন্টার কিন্তু তাদেরকে প্রসেস করে না। ফর এক্সাম্পল, টিউবারকুলাস যদি কারো কোনো লক্ষণ থাকে এবং যদি দেখা যায় যে তার চেস্টে কোনো প্রকার গ্রে এরিয়া আছে, তখন কিন্তু ফার্দার তারা এক্সামিনেশন এবং ওইটার জন্য কিন্তু তারা হোল্ড করে রাখে পুনরায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় ডক্টররা অ্যাডভাইস করে যে ইউ ডোন্ট নিড টু গো। ডাক্তাররাই কিন্তু এটা বেসিক্যালি নোটিফাই করে দেয় যে আমরা তার যে চেস্টে পড়েছে অথবা অন্য কোথাও কোনো প্রবলেম আছে যেটা কিনা তারা ফুললি সার্টিফাই করতে পারে।
তো সেক্ষেত্রে ওরা একটা টাইমলাইন দিয়ে দেয় সাধারণত ডক্টররা যে তো এত সময় লাগবে, এত সময়ের মধ্যেও হয়তো বা আপডেট পাবে। তো ওনাদের যেটা করণীয় ওই সিচুয়েশনে যে ডক্টরের সাথে এটা কমিউনিকেশন রাখতে পারে যে এটার আপডেট কি, ওরা কি পাঠিয়েছে কিনা, এবং ওরা যে কন্টিনিউয়াস যে ট্রিটমেন্ট সেটা যদি সম্পূর্ণ করে ডাক্তার, তখন কিন্তু তারা ইন্টারভিউর জন্য এমবিসি স্কেডিউল করবে। এবং ওরা যদি যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটি যদি সলভ হয়ে যায়, তারপরে যদি ইন্টারভিউ ডেট না পায়, তখন কিন্তু এমবিসির সাথে সরাসরি যোগাযোগ করতে পারে ইন্টারভিউ রিস্কেডিউল করার জন্য। গত মাসে সিটিজেন পরীক্ষা দিচ্ছে, সবকিছু ভালো হয়েছে, শুধুমাত্র লেখাতে একটু সমস্যা ছিল, এর জন্য আবার তাকে পরীক্ষা দিতে বলতো। আমার প্রশ্নটা হলো, তাকে নতুন করে সবকিছু পড়তে হবে নাকি শুধু লেখার জন্যই তৈরি হতে হবে? এইটি আমার প্রশ্ন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ সিটিজেনশিপ এক্সামে দুবার কিন্তু চান্স থাকে এখানে। কোন কারণ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে কিন্তু আবার অনেকগুলো পার্ট কিন্তু তারা কাউন্ট করে। একটা হচ্ছে আপনার সিভিক্স টেস্ট, একটা হচ্ছে আপনার ইংলিশের কিন্তু ক্ষেত্রে 3টা আছে, যে রিডিং, রাইটিং এবং আন্ডারস্ট্যান্ডিং। এখানে রিডিং ইংলিশের ক্ষেত্রে তো কেউ যদি কোনো এক পার্টে যদি ভালো করতে না পারে প্রথম চান্সে, বা অন্যান্য পার্টে যদি ভালো করে, সিভিক্স পাস করে ফেলে, আপনার রিডে যদি পাস করে ফেলে, সেক্ষেত্রে যেই পোর্শনটা উনি পাস করতে পারবে না, পরবর্তী সেকেন্ড চান্সে কিন্তু ওনাকে শুধুমাত্র ওই পোর্শনটার জন্য এই প্রস্তুতি রাখতে হবে। তো আশা করি উনি বুঝতে পেরেছে যে ওনাকে শুধুমাত্র রাইটিং এর ব্যাপারে কিন্তু নেক্সট আপনার ইন্টারভিউতে ওনাকে এক্সামিনেশন করা হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।